নজর রাখতেই হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী নিজেকে অস্থায়ী সভাপতি দাবি করলেন, কিন্তু কেন করলেন? তাহলে কি এই পদে আর তিনি থাকতে চাইছেন না? এ নিয়ে কিন্তু নানা প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে। একেবারে তুঙ্গে জল্পনা। আগে শোনাই কি বলেছেন অধীর রঞ্জন চৌধুরী, শুনুন। আমি একদম কংগ্রেসের অস্থায়ী সভাপতি, কারণ মল্লিকার্জুন খাড়গে যেদিন থেকে সভাপতি হয়েছে সেদিন তো ভারতবর্ষের আর কোন রাজ্যের সভাপতি হয়নি। এবার করবেন তখন দেখতে হবে আপনারা। আমি তো অস্থায়ী সভাপতি। মল্লিকার্জুন খাড়গে সাহেব যেদিন থেকে সভাপতি হয়েছে সেদিন থেকে সারা ভারতবর্ষের সব রাজ্যের সব সভাপতি অস্থায়ী হয়ে গেছে। আবার রিঅ্যাপয়েন্টমেন্ট হবে, রিঅ্যাপয়েন্টমেন্ট করার প্রক্রিয়া শুরু হয়েছে, তখন দেখতে হবে কে থাকছে না থাকছে। আর এই নিয়ে জল্পনা একেবারে তুঙ্গে। কেন অস্থায়ী সভাপতি এই শব্দ উচ্চারণ করলেন অধীর রঞ্জন চৌধুরী? উজ্জ্বল রয়েছেন আমাদের সঙ্গে, উজ্জ্বলের কাছ থেকে জানবো। উজ্জ্বল, সেই মুহূর্তে তুমি সেখানে ছিলে, অধীর রঞ্জন চৌধুরী ঠিক কি কি বললেন? কেন তিনি কি আর থাকতে চাইছেন না পদে? দেখো, প্রথমে তোমাকে বলে রাখি যে এই বক্তব্যের পেছনে যেটা বিষয়টা রয়েছে যে অধীর রঞ্জন চৌধুরী নয়, ভারতের যতগুলো প্রদেশ আছে প্রত্যেক সভাপতি কিন্তু এখন অস্থায়ী। তার কেন অস্থায়ী? তার কারণ মল্লিকার্জুন খাড়গে সভাপতি হওয়ার পর থেকে যে কংগ্রেসের নিয়ম অনুযায়ী নতুন করে বডি তৈরি করতে হয়, নতুন করে কমিটি তৈরি করতে হয়, নতুন করে সভাপতি নিয়োগ করতে হয়। কিন্তু যেহেতু তখন নির্বাচন সময় ছিল, তখন সেই অস্থায়ী সভাপতিরাই কিন্তু এই নির্বাচনের কাজটি সম্পন্ন করেছে। এই যে পরবর্তী অর্থাৎ নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর আবারও নতুন করে কমিটি তৈরি করতে হবে। সেক্ষেত্রে যারা সভাপতি রয়েছে তাদেরকে পুনর্বহাল করা হতে পারে অথবা নতুন কোনো সভাপতি নিয়োগ করা হতে পারে, এটা নিয়ম। সেক্ষেত্রে অধীর রঞ্জন চৌধুরী টেকনিক্যালি সঠিক কথা বলেছেন এবং ভারতবর্ষের বাদবাকি যতগুলো প্রদেশ রয়েছে সেই প্রদেশ সভাপতির মতন অধীর চৌধুরীও কিন্তু একজন অস্থায়ী সভাপতি। এবারে জল্পনা উঠছে কেন? রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছে এর পিছনে কতগুলো কারণ রয়েছে। এক, যে পশ্চিমবঙ্গে সবথেকে খারাপ ফলাফল হয়েছে কংগ্রেসের, অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরী তিনি নিজেও পরাজিত হয়েছেন এবং একটি মাত্র সাংসদ এখান থেকে জিতেছেন। তো এত খারাপ ফলাফলের পর হাইকমান্ড এখানে নতুন কাউকে নিয়ে আসতে পারে, অথবা যদি অধীর রঞ্জন চৌধুরীর উপর ভরসা করতে পারেন সেটা সময়ের সাপেক্ষা, কিন্তু রাজনৈতিক মহল মনে করছে সেখানে নতুন সভাপতিকে নিয়োগ করা হতে পারে। দ্বিতীয়ত, যে যখন নির্বাচন চলছিল, নির্বাচনের আগে পর্যন্ত বেশ কিছু বক্তব্য, অর্থাৎ যে ইন্ডিয়া জোট, সেই ইন্ডিয়া জোটে যে বিষয়গুলো রয়েছে, তাদের যে বক্তব্য রয়েছে, যে পার্টি লাইন রয়েছে, যে ভারসাম্য রয়েছে এবং তাতে যে সুর বেঁধে দেওয়া হচ্ছিল হাইকমান্ডের তরফ থেকে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে কিন্তু অনেক জায়গাতেই কিন্তু সেই সুরের সঙ্গে তাল মিলছিল না। বিভিন্ন সময় কিন্তু এই বিষয়ে অধীর রঞ্জন চৌধুরী তাদের বক্তব্য ছিল। একটা সময় যে মল্লিকার্জুন খাড়গে সেটা নিয়েও কিন্তু কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। এতেও রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছেন যে হয়তো যে এই ধরনের ঘটনা ঘটছে তাতে হয়তো অধীর রঞ্জন চৌধুরীর থেকে হয়তো অন্য কাউকে সেই জায়গাটা দিতে পারে কংগ্রেস। ফলত এই দুটো জায়গাতে কিন্তু বিষয়টি রয়েছে, অর্থাৎ যে রাজনৈতিক মহলের যে জল্পনা, সেই জল্পনাও যেমন একদিকে সঠিক, ঠিক একই রকমভাবে অধীর রঞ্জন চৌধুরী তার যে বক্তব্য সেটাও কিন্তু টেকনিক্যালি ঠিক। এই দুইয়ের মাঝখানে বিষয়টি রয়েছে। তারই মধ্যে কিন্তু যে আলোচনা চলছে, প্রদেশ কংগ্রেসের আজকে বৈঠক ছিল, সেই বৈঠকেও কিন্তু বিস্তারিত এই বিষয়ে আলোচনা হয়েছে এবং স্থায়ী কোনো সভাপতি দ্রুত নিয়োগ করা হোক। তার কারণ এখানটায় অবশ্যই ভবিষ্যতে নজর থাকবে। নেপাল মাহাতো তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। এইটা হচ্ছে একটা টেকনিক্যাল ব্যাপার, কারণ আমাদের অল ইন্ডিয়া কংগ্রেসের যিনি সভাপতি খাড়গেজি নির্বাচিত হওয়ার পর পরবর্তীকালে তার রিসাবলিং করার কথা ছিল। অনেক স্টেটকে করেছে, অনেক জায়গায় করেনি। স্বাভাবিকভাবেই তার কাজটা একটা পেন্ডিং থেকে গেছে। সেই জায়গায় একটা অথরাইজেশন শুধু চাওয়া হয়েছে। এটা শুধু ওয়েস্ট বেঙ্গলে না, গোটা ভারতবর্ষে ম্যাক্সিমাম জায়গাতেই হচ্ছে এটা। এইভাবে তাকে একটা স্বাধীনতা দেওয়া হয়েছে, এবার তিনি সেটা করবেন।